দুর্গাপুজো অথবা নবরাত্রির আমাদের বিভিন্ন ভারতের কোনায় কোনায় পালিত হয় এবং দুর্গাপুজো হিসেবে কিন্তু ওয়েস্ট বেঙ্গল মানে বাংলায় পরিচিত। আমরা সবাই জানি বাঙালি হয়ে দুর্গাপুজো একটা ইমোশন। আমরা কিন্তু সব সময় পুরো বছরটি দুর্গাপুজোর জন্যই কিন্তু ছোটবেলা থেকে ওয়েট করে থাকি কবে আসবে এবং কিভাবে নানা রকম ভাবে আমরা মাকে দেখবো, সাজবো, গুজবো, ঘুরবো। দুর্গাপুজো একটি ইমোশন যেহেতু, তাহলে দুর্গাপুজোর এই লাভ, এই তিথির অষ্টমী, নবমী, এই যে ইম্পর্টেন্ট তিথিগুলো রয়েছে, এটার লাভ আমরা কি করে পেতে পারি? সব থেকে প্রথমে একটি খুব পাওয়ারফুল তিথি যেটা বছরে একবার আসে, 9টি দিন ধরে চলে এবং এখানে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে কিছু নিয়ম বা কিছু বিধি যদি আপনারা মানেন, এই তিথির কিন্তু আপনারা অবশ্যই লাভ পেতে পারেন। যারা পড়াশুনো করছেন, এক্সপেক্টেড মার্কস পাচ্ছেন না, অথবা যারা চাকরি পাচ্ছেন না বা যারা সন্তান ধারণে কোনো সমস্যা হচ্ছে, তাদের জন্য কিন্তু এই নবরাত্রির বা দুর্গাপুজোর তিথি খুব খুব ইম্পর্টেন্ট এবং দরকারি। আপনারা কি করবেন? এই দিন, এই দুর্গাপুজোতে যে কোনো তিথিতে, অষ্টমী, নবমী, যে কোনো তিথিতে লাল বস্ত্র অবশ্যই ধারণ করবেন। লাল রং মায়ের প্রিয় এবং একটা পাওয়ারফুল রং, একটা এনার্জেটিক মঙ্গলের রং এবং দেবীর রং। দেবী হচ্ছে ঊর্জা এবং এনার্জির কারক, তার মানে লাল রং কিন্তু প্রচন্ডভাবে শুভ। মাকে আপনি লাল রঙের শাড়ি দিতে পারেন, ওড়না অবশ্যই আপনি দিতে পারেন এবং লাল ফুল, জবা ফুল বা লাল জাতীয় ফুল দিয়ে যদি আপনি পুজো করেন তাহলে কিন্তু বেশি এফেক্টিভ হবে। এবং তার সাথে সাথে প্রত্যেক দিন, নবরাত্রির তিথির প্রত্যেক দিন ঘিয়ের প্রদীপ, একটি করে ঘিয়ের প্রদীপ কিন্তু আপনি মায়ের সামনে অবশ্যই জ্বালাবেন। এই ঘিয়ের প্রদীপ হচ্ছে ঊর্জার কারক, যেটা মা আমাদের শক্তির কারক দেয়। এই ঘিয়ের প্রদীপ কিন্তু করতে পারে এই তিথিতে ওয়ান্ডার, ম্যাজিক্যাল এফেক্ট। অবশ্যই প্রত্যেক দিন নবরাত্রির প্রথম থেকে, মানে প্রতিপদ থেকে শুরু করে আপনার দশমী অবধি আপনি এই প্রত্যেকটি দিন ঘিয়ের প্রদীপ অবশ্যই কিন্তু জ্বালাবেন। এবং মনে রাখবেন এই টোটকাটা যেটা আমি আপনাদেরকে এখন বলছি। একটি পানের পাতা নেবেন, একটি পানের পাতা নিয়ে পানের পাতার ওপরে 5টি সুপারি, 5টি এলাচ আর 5টি লবঙ্গ খেয়াল রাখবেন যেন ভাঙা না থাকে। এই কটা জিনিস পানের ওপরে দিয়ে মাকে অবশ্যই দেবেন এবং সেটি বেঁধে রেখে একটি পুঁটলি করে আপনি আপনার সাথে রাখবেন। এই রামবাণ উপায় আপনি যদি রাখেন, যারা পড়ুয়া বাচ্চা, যারা পড়াশুনো করছে সেখানে রাখতে পারেন, বা যারা বিজনেস করছে, বিজনেসের গ্রোথ চাইছে, অবশ্যই তারা রাখতে পারে। এটি নেগেটিভিটি কাটায় এবং নবরাত্রির যে শক্তি, সেটা নেগেটিভিটি কাটানোর জন্য কিন্তু বিশাল বড় উপায়। এই ঊর্জা পৃথিবীতে, এই আকাশে বিরাজমান থাকে, দেবী পক্ষতেই থাকে শুধু, তো তার লাভ কিন্তু আপনি অবশ্যই নিন। সবাইকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা হিলিং অ্যাস্ট্রো হিল ইওর লাইফের তরফ থেকে। আপনাদের পুজো খুব খুব ভালো কাটুক, আপনারা খুব খুশি এবং খুব আনন্দে উচ্ছলে এই দুর্গাপুজো কাটান। ধন্যবাদ সবাইকে।